হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে বহুদিন পর আমি আবার তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি মুম্বাই স্টাইলে পাও ভাজি রান্না করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এগুলো হচ্ছে আমার পাও, আর আমি ভাজিটা বানাবো। তো ভাজি বানানোর জন্য আমি কি কি সরঞ্জাম নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকামটা আমার ছিল না। এটা হচ্ছে ডিলিশিয়াসের বাটার, আর সাথে টমেটো আছে। আলুটাকেও আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমার সরঞ্জাম রেডি। এটা হচ্ছে কেশরি মেথি। তো দেখো এইটা হচ্ছে স্পেশাল এভারেস্টে পাও ভাজি মশালা। তো এবার আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে নেবো। দিয়ে আমি সিদ্ধ হয়ে গেলে একটা একটা করে সবজিগুলোকে আলাদা করব, কারণ আমার সবজিগুলোকে ভাজতে হবে এবং আলুটাকে সিদ্ধ করে আলাদা করে আলুটাকে ম্যাশ করে রেখে দিতে হবে। তো দেখে নাও আমি ধুয়ে নিচ্ছি। তো আমাকে টমেটোটাকে আলাদা করতে হবে, কারণ টমেটোটা তো প্রেসারে দিয়ে দিলে টমেটো আর খুঁজে পাওয়া যাবে না। তো টমেটোগুলোকে আমি আলাদা করে নিচ্ছি একটা একটা করে। যেহেতু সবজিটা একসাথে কাটা হয়েছে তো টমেটোটা ওর সাথেই চলে গেছে। তো টমেটোটা এবার আমি আলাদা করে নিলাম। এবার প্রেসারে আমি সব সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 3-4টে সিটি দিয়ে নেব। তো দেখো এবার আমি প্রেসারে একটা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে আমি ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো ভিডিওটা আমি স্ট্যান্ডে রেখে করছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো। এবার আমি বসিয়ে দিলাম। এবার নেক্সট সরঞ্জাম আমি এবার আমার দেখো প্রেসারে আমার হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। সিটিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজিটা করব বলে সব এবার প্রস্তুতি নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি আলুটাকে আলাদা করে নেব আর সবজিটাকে আলাদা করে নেব। দেখো এবার আলুগুলো তো খুব গরম। আমি একটা মানে স্পুন কাটারের সাহায্যে আমি আলাদা করে নিচ্ছি। আমি 3খানা আলু দিয়েছি আর সবজিও মোটামুটি দিয়েছি। তো আমার ভাজিটা সরি ভাজু বলতে যাচ্ছিলাম, ভাজিটা আমার থেকে গেছিলো। আমি পরের দিন ওটা পরোটা দিয়ে খেয়েছি, তো আমার ভীষণ টেস্টি লেগেছে। তো আমি একটা প্যানের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। সেই তাওয়ার মধ্যে এবার আমি দিয়ে দেবো বাটার, ডিলিশিয়াসের বাটার। তারপরে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। দেখো আমি কতটা বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারটাকে ভালো করে আমি গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে এবার আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো অনেকটা বাটার দিয়েছি কিন্তু, আর এই রান্নাটার জন্য কিন্তু বাটারটাই বেশি লাগে। তো দেখো কিছু কিছু আলু আমার ভেঙে গেছে, তো ওর সাথেই চলে গেছে। তো আলুটাকে এবার ভালো করে আমি গরম যেহেতু আমি একটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে পুরো একদম আলুটাকে একটা আলুর চোখার মতন বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নেব। তো ওইদিকে আমার সবজিটা ভাজা হচ্ছে। হালকা হালকা তো ভাজা হতে হবে, ওকে তো সময় দিতে হবে ভাজা করার জন্য। ও ভাজা হচ্ছে, ততক্ষণে আমি আলুটা এদিকে রেডি করে নিলাম। তো দেখো ভাজতে ভাজতে তারপরে আমাকেও সবজিগুলোকে এইভাবেই ভাজার পরে একটার পর একটা সরঞ্জাম দিতে হবে। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো। পেঁয়াজ, আদা, রসুনটা আমি এর সাথেই কষাবো, মানে একবারে সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ভাজিটা বানাবো। তো পেঁয়াজ, আদা, রসুনের কথাটা আমি ভুলেই গেছি। আমার অর্ধেক ভাজি তৈরি হয়ে গেছে, তারপর পরে মনে পড়ছে না পেঁয়াজ, আদা, রসুন তো আমাকে দিতে হবে। তখন আমি কি করলাম, আলাদা করে আবার পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আবার আমি এটার সাথে আবার ভাজিটাকে আবার রেডি করলাম। তো দেখো আমি কড়াইতে নাড়তে আছি। এটা সমানে কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ ধরে গেলে তো এটা একটা বাজে একটা গন্ধ বেরোবে না। তাই জন্য আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হতে সময় লাগবে। তো টমেটোটা দিয়েও ভালো করে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। তো তোমরা কারা কারা পাও ভাজি বাইরেও খেয়েছো এবং বাড়িতেও বানাও কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না।
তোমরা কিন্তু একদম আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করো না। জানি না তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে কিনা, কেন যে কমেন্ট করো না জানি না। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু কমেন্ট করো। দেখো ভাজিটা ভালো করে ম্যাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে সরঞ্জাম আমি মিক্স করতে থাকবো। এই দেখো আমি ভালো করে ম্যাশ করে নিলাম, এবার আলুটা দিয়ে দেবো। এবার আলুটাকে দিয়ে এর সাথে আমি এবার মিক্স করব। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটাকে দিয়ে, সবজিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে মিক্স মোটামুটি হয়ে গেছে, এবার আমি দিচ্ছি পাও ভাজি মশালা। পাও ভাজি মশালাটা দেখো আমার কৌটোর মতো অনেকটা মশলা পড়ে গেছিলো, পাও ভাজি মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এর মধ্যে কিন্তু অনেক জল অ্যাড হবে, অনেকটা পরিমাণে জল অ্যাড হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। তো আমার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে তো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে আবার ভালো করে আমি, তো ঝাল হয়েছিল খুব। এটার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কালারের জন্যই যায়। ঝাল হয়েছিল প্রচণ্ড পরিমাণে। মানে এই দেখো এবার আমি জল অ্যাড করছি, অল্প অল্প করে জল অ্যাড করে করে আমাকে রান্নাটা করতে হবে। তা আগে আমি মিক্স করে নেবো, তারপরে আবার আমি এটা মানে গ্লাসের সাহায্যে ভালো করে এটাকে আমি মানে করতে থাকবো। ভাজিটাকে আমি তাওয়াতে দিয়ে ভালো করে নাড়তে থাকবো, ভালো করে। এটা প্রচণ্ড তাওয়াতে জল দিয়ে এই দেখো জল দিয়ে প্রচুর এভাবে এই দেখো আমি কিন্তু আদা রসুন পেঁয়াজের কথাটা ভুলেই গেছি, একদমই মনে ছিল না। দেখো আমি এ নাড়তে নাড়তে পুরো ভাজিটা পুরো মিক্স হয়ে গেছে, একদম মিক্স তারকা হয়ে গেছে, তারকা। তো দেখো আমি জল দিয়ে যাচ্ছি আর একটু একটু করে নেড়ে যাচ্ছি, জল দিয়ে একটু একটু করে এটা ম্যাশার করে যাচ্ছি যাতে এটা নরম হয়ে যায়। তো দেখো এই দেখো ভালো করে আমি নাড়ছি। আমার শুধু এতে পাওভাজি মশলা দেওয়া হয়েছে আর বাকি সরঞ্জাম দেওয়া হয়নি। তো কথা হচ্ছে এই ভিডিওটা তোমরা হাফ পাবে আর বাকি হাফ ভিডিও, এটা এটা শুধু ফেসবুকের জন্য বলছি। আর বাকি হাফ ভিডিওটা তোমরা পেয়ে যাবে ইউটিউবে। পুরো ভিডিওটা ইউটিউবে পাবে আর হাফ হাফ করে ভিডিওটা পাবে তোমরা ফেসবুকে। যেহেতু ফেসবুকে আমার 12 মিনিটের বেশি ভিডিও জানাতে, এই ভিডিওটা 19 মিনিট 17 মিনিটের মতন ভিডিও হয়েছে। আমি অনেকটা স্পিড বাড়িয়ে বাড়িয়ে 17 মিনিট করেছি, কিন্তু 17 মিনিটের ভিডিও আমার যাবে না। তাই জন্য এটা ফেসবুকে হাফ হাফ করে পাবে আর ইউটিউবে পুরোটা পাবে। তো আবার দেখো আমি তাওয়া থেকে আমি ভাজিটা নামিয়ে নিলাম, দিয়ে আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এবার আমার ফার্স্ট স্টেপ, মানে না এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা দেখো, এবার আমি একটু বাটার আর তেল মিশিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে এবার আমি এটা ভালো করে গরম করে এবার আমি দেবো পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আমি ঝিরি ঝিরি করে কেটে রেখে দিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। এখনো দেখো আমার আদা রসুন পেঁয়াজ বাটার কথাটা এখনো মনে নেই, সামনেই কিন্তু আমার মিক্সিতে আদা রসুন পেঁয়াজ বাটাটা রয়েছে। আমি এবার আরেকটুখানি পাওভাজি মশলা অ্যাড করে দিলাম। দিয়ে অ্যাড করে দিয়ে দেখো আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এইটাকেও ভালো করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আবার ভাজিটা এর সাথে অ্যাড করব। তো দেখো এবার আমি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভাজিটাকে অ্যাড করব। এটা দিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। নুন দিয়ে নিলাম। এবার চিনিটা আমি লাস্টে গিয়ে অ্যাড করব। এখন আর চিনি অ্যাড করব না। একদম লাস্টে নামানোর আগে আমি চিনিটা অ্যাড করে দেবো। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ভালো করে